কারণ পৃথিবীতে কোনো মানুষের জন্য, একজন মুমিনের জন্য আরাম আয়েশের জায়গা নয়। ঠিক কিনা বলেন? আরাম আয়েশের জায়গায় পৃথিবী বলে? পৃথিবী কারোর জন্য আরাম আয়েশের জায়গা নয়। আরাম আয়েশ তো ওই জায়গায় বলে যেখানে যাওয়ার পরে আপনি পরিপূর্ণ সার্টিফিকেট পাবেন যে এই আরাম আয়েশ জীবন আপনার থেকে ছিনিয়ে নেওয়া হবে না, এই আরাম আয়েশ আপনার থেকে কখনো কেড়ে নেওয়া হবে না, এখান থেকে আপনি বের হবেন না, মৃত্যু হবে না, আপনার কোনো ঘাটতি আসবে না, দুর্বলতা আসবে না, আপনার কোনো বয়স চেঞ্জ হবে না, আপনার যে শক্তি আছে এই সবগুলো যথাযথ থাকবে, আপনার খাবারের কোনো ত্রুটি আসবে না, কোনো 2 নম্বর খাবার আপনি পাবেন না। এরকম যদি কেউ গ্যারান্টি দিতে পারে সেটাই হলো আরামের জায়গা। ঠিক কিনা বলে? কিন্তু এরকম জ্ঞান কাজ পর্যন্ত কেউ দিতে পারে পৃথিবীতে? বলেন। আমার আপনার বয়সের ক্ষেত্রে বাড়বে না কমবে? বলেন। স্থিরতাও থাকবে? বলেন। যার বয়স আজকে 25 বা 26 সালে এসে যার বয়স 30, আগামী বছরে তার 31 হয়ে যাবে, স্থির থাকবে না। ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে যাওয়ার পরে এই রাত দিন নামক কোনো জিনিস থাকবে না, বয়স বাড়ার কোনো জিনিস ওখানে থাকবে না, ওখানে ক্লান্তির কোনো জিনিস থাকবে না, ওখানে রুজির জন্য আপনাকে শ্রম দিতে হবে না, ওখানে খাবারের জন্য কোনো টেনশন আপনাকে করতে হবে না, ওখানে আপনাকে এমন সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিবেন জান্নাতীদেরকে যে তোমরা এখন এখানে থাকো, তোমাদের কোনো দুর্বলতা আসবে না, জৈবনতার দুর্বলতা ওখানে থাকবে না, ওখানে আরাম আয়েশ আল্লাহ ফলগুলোর ভিতরে এমন এক স্বাদ ঢুকিয়ে দিবেন, দুনিয়াতে এক ফল 2 বার খাইলে আপনাকে খাইতে মনে চায় না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেন শোনো, আমি জান্নাতের ভিতরে যে ফলগুলো রেখেছি এই ফলগুলোর ভিতরে আমি এমন স্বাদ দিয়ে দিয়েছি, এক কামড় খাবে, দ্বিতীয় কামড়ে আরো বেশি তুমি স্বাদ অনুভব করবে। বলে সুবহানাল্লাহ। এমন জায়গায় আরামের জায়গা। ঠিক কিনা বলেন? এমন জায়গায় আরামের জায়গা যেখানে বেশি খাইলেও আপনাকে বাথরুমে যে সময় নষ্ট করতে হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তো বেশি খাওয়ার পরে আপনি বাথরুম ছাড়া অন্য কিছু চিন্তাই করতে পারবেন না। ঠিক কিনা বলেন? জান্নাতে আপনাকে বাথরুমের টেনশন নাই। আল্লাহ পাক সমস্ত খাবারের ক্ষেত্রে এমন একটা জিনিস দিয়ে দিবেন, এখন যেমন অনেক সময় ব্যাগ হজম হলে ঢেকুর আসলে দেখবেন পেট একটু খালি হয় কি হয় না? বলেন। জান্নাতের ভিতরে ওই ঢেকুরটাই হবে আপনার বাথরুমের কাজ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে বা দুনিয়াতে বাথরুম করলে আপনাকে গন্ধ আসে, গন্ধ অনুভব হয়, এই জন্য তো হাদিস এসেছে বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী যখন বাথরুম থেকে বের হয়েছেন তখন বলেছে গুফরানাকা আল্লাহুম্মা, গুফরানাকা বলেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন তিনি ক্ষমা চেয়েছেন? এর ভিতরে তাফসীরের ক্ষমা চাওয়ার বড় একটা কারণ হলো মানুষ যে বাথরুম গুলো করে এখানে গন্ধ আসে, দুর্গন্ধ, মানুষ এই দুর্গন্ধ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসে বাথরুম করলেন, কারণ গন্ধম ফল খাওয়ার কারণেই তার বাথরুম হলো, বাথরুম করার পরে দেখেন প্রচন্ড গন্ধ, এই গন্ধ থেকে উনি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চান। আল্লাহ কি একটা অন্যায় করে ফেলেছি আমি, কি একটা অন্যায় করে ফেলেছি, গন্ধম ফল খাওয়ার কারণে আজকে আমার বাথরুম হলো, সেটাও অনেক দুর্গন্ধ, না জানি কত বড় অন্যায় হয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন। এই জন্য রাসূল যখন আশ্রম থেকে বের হতেন আগে বলতেন গুফরানাকা। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। গুফরানাকা বলতেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যে খাবার আমরা খাবো, ওই খাবার খাওয়ার পরে ওয়াশরুমে যাওয়ার দরকার হবে না, ওখানে একটু ঢেকুর দিবেন, ওই পুরা ঢেকুরে পুরা শরীরের ভিতরে যা ছিল সব আল্লাহ পাক খালি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাত হলো এমন একটা জায়গা, ওই ঢেকুরের কথা তাফসীরের ভিতরে এসেছে। দুনিয়ায় বাথরুম করলে গন্ধ আসে, আপনি নিজের গন্ধ নিজে সহ্য করতে পারেন না, অন্য তো দূরের কথা, কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই যে ঢেকুরটা আমরা দিব খাবারের পরে, ওই ঢেকুরের ভিতরে আল্লাহ পাক এমন সেন্ট রেখে দিবেন যা মেশকো আম্বরের থেকে আরো বেশি ঘ্রাণযুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আরো ঘ্রাণ হবে, ওখানে সেন্ট লাগবে না।